আমরা সেই সংসদই চাই, সেই রাষ্ট্রীয় কাঠামোই চাই যেখানে সরকারি দল এবং বিরোধী দল পরস্পরকে দেশের স্বার্থে সহযোগিতা করবে। এমন একটা রাজনীতি সংস্কৃতি যদি কেউ ভালো করে তাহলে অবশ্যই অন্যরা অনুপ্রেরণা যোগাবে, সহযোগিতা করবে। আবার যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকে সেটার জন্য যৌক্তিক সমালোচনা করবে। অবশ্যই গণতন্ত্রের ভেতর সমালোচনা থাকবে, তবে সেটা হওয়া উচিত যৌক্তিক। কোনো ধরনের অপপ্রচার, মিথ্যাচার কিংবা চরিত্র হনন এটা কিন্তু গণতান্ত্রিক আকাঙ্ক্ষা না। সুতরাং আজকের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা এককভাবে কোনো রাজনৈতিক দল গড়ে তুলতে পারবে না। প্রতিটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে সবাইকে মিলে একসাথে গড়ে তুলতে হবে। এখানে সরকারের যেমন দায়িত্ব রয়েছে বিরোধী দলকে কিভাবে এই নেশন বিল্ডিং ইন্টিগ্রেট করা যায়, একই সাথে বিরোধী দলে যারা রয়েছেন ওনাদের উপলব্ধি করতে হবে সবকিছুতে বিরোধিতা কাম্য না। যেটা ভালো সেখানে সহযোগিতা করবে, যেটা মন্দ সেখানে তাদের মতামত স্থাপন করবে। সবাই মিলে সেই সংস্কৃতিটা গড়ে তুলতে হবে যেখানে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব, জনগণের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। যেহেতু রাষ্ট্র পরিচালনা রয়েছে যে সরকারি দল, তাদের দায়িত্বটা একটু বেশি। এক্ষেত্রে বলবো যে প্রথমবার মতো আমরা দেখেছি নির্বাচিত হয়ে আসার পর নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো ছিল তার প্রত্যেকটা বাস্তবায়নের জন্য 6 মাসের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, চেষ্টা করা হয়েছে। আমাদের এখানে পুতুল আপা রয়েছে, ননাটি মিনিস্ট্রি, সেটা ফ্যামিলি কার্ড লিড দিচ্ছে, যেটা আমাদের ইলেকশনে একটা অনেক বড় কমিটমেন্ট ছিল। এবং নির্বাচিত হয়ে আসার পর সবার আগে যেই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটাকে ব্যাপকভাবে বাস্তবায়ন শুরু করেছে সেটা কিন্তু ওনার নেতৃত্বে ফ্যামিলি। একই সাথে আমরা দেখেছি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে নির্বাচিত হয়ে আসার পরে উইদিন 1 আওয়ার যেটা পাস করা হয়েছিল সেটা হচ্ছে কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মকুফ করা, যেটা বেনিফিশিয়ারি হয়েছিলেন 13 লক্ষ কৃষক। সেটাও কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সো স্বাভাবিকভাবে আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা যেমন থাকবে, ঠিক একইভাবে সরকার তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। যেখানে ভালো সেটাকে আমরা সবাই মিলে ধারণ করব। যদি কোথাও কোনো ভুল প্রয়োজন হয়, সেটা যদি সংশোধনের প্রয়োজন হয়, সবাই মিলে কাঁধে কাঁধ মিলেই দেশের স্বার্থে কাজ করে যাব। আজকে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল একদিকে ফ্যাসিবাদ আরেকদিকে পুরো বাংলাদেশ, সেই জায়গাটাতে আসলে আমাদেরকে আবার ফেরত যেতে হবে যেখানে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা দল মত পথ আদর্শের উঠে উঠে একসাথে কাজ করব। আমাদের যে প্রথম সংসদ অধিবেশন সেখান থেকে যে পথযাত্রা শুরু হয়েছে, আমরা আহ্বান জানাবো প্রতিটি পলিটিক্যাল পার্টি এবং যারা স্টেক হোল্ডার রয়েছে, টিচার, সিভিল সোসাইটি, ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে গঠনমূলকভাবে মতামত পোষণের জন্য। আমরা যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট চাই তাহলে আমাদের ইনক্লুসিভ পলিসি মেকিং প্রয়োজন। ইনক্লুসিভ পলিসি মেকিং এর জন্য আমাদের কনসালটেশন এবং ডায়ালগ প্রয়োজন। সুতরাং সবাই মিলে আসুন আমরা সেই স্বাধীন, সার্বভৌম, মর্যাদা সম্পন্ন বাংলাদেশে একযোগে গড়ে তুলি, যেখানে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, যেখানে আমরা সবার সম্মান নিশ্চিত করতে পারবো এবং সেই বাংলাদেশ পাবো যেটা সত্যিই বৈষম্যহীন, যেটা সত্যিই মেধাভিত্তিক।